হ্যাঁ মিয়া, সময় মতো বিয়ে করলে না। সময় মতো বিয়ে করলে আজকে পোলাপানগুলো বড় থাকতো, তাহলে আর এই বুড়াকালে এই ছোট ছোট টেবিল টেবিল ট্যাবলেট ট্যাবলেট ক্যাপসুল ক্যাপসুল পোলাপান লই আর হইতো না। হ্যাঁ, আবার এটা গ্রামের মানুষের কথা। আবার একটা কথা হইল গিয়া, ওরে বেটা, সেই বিয়ে তো করলি, আমার মাইয়া করলি না, বা আমার নাতিন করলি না, করলি আর একখানে। এই কথাগুলা প্রযোজ্য সাউথ আফ্রিকার বেলায়। সাউথ আফ্রিকার বুড়োরা, অর্থাৎ লিজেন্ডরা বা চ্যাম্পিয়নরা, তারা গতকালকে অর্থাৎ চ্যাম্পিয়ন্সদের একটা বিশ্বকাপ হয়েছে, সেটাই তারা জয়লাভ করছে। তাও আবার যেমন তেমন জয় না, বিশাল জয়, মানে একদম বড় জয়। 9 উইকেটের জয় পাকিস্তানের সাথে। আর পাকিস্তানের কপাল খারাপ, গত বছর তারা ফাইনাল উঠছে, গ্রুপ পর্বে অসাধারণ খেললিয়া সবগুলো ম্যাচ জিতছে, কিন্তু ফাইনাল আইয়া ভারতের সাথে হারিয়ে গেছে। আবার এবছরও তারা অসাধারণ খেলছে, গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জিতছে, যদিও ভারত তাদের সাথে খেলা বয়কট করছে। হ্যাঁ, কিন্তু ফাইনালে আইসা হারিয়ে গেছে। তো খেলাধুলা এটা হবেই, আর যেহেতু এটা জাতীয় দলের কোনো খেলা না, আর সেক্ষেত্রে অতটা কষ্টের না। এমনকি এই খেলাটায় পাকিস্তানের পিসিবি ক্রিকেট বোর্ড, তারা পাকিস্তান নামটা ব্যবহার করতেও আপত্তি জানাইছে। ভবিষ্যতে তারা এই যে আঞ্চলিক কাপ হোক অথবা ব্যক্তিগত কোনো কাপ হোক, সেখানে যেন পাকিস্তানের নাম কেউ ব্যবহার না করে, সেই জন্য সতর্কতা জানাইছে পিসিবি। তাহলে বোঝা যায় যে এটা আসলে জাতীয় দলের কোনো কাপ না, বা দেশের কোনো সম্মান বয়ে আনার মতো না। তারপরও বোঝা যায় যে সব খেলোয়াড় একসময় খেলা দেখতাম 2007, 8, 9 সালে, বা তারপরে তারা এই সেই বুড়োরা এখন খেলছে, একটা প্ল্যাটফর্ম পাইছে। এটা মন্দ কিসে? মনে আছে 2009-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে জেপি ডুমিনি, যেমন যে কালকে মোটামুটি 50 করিয়া ম্যাচটাকে অর্থাৎ ডিভিলিয়ার্সকে সঙ্গ দিছে, সে যখন ক্রিজে ছিল তখন বল করছিল তাকে উমর গুল, তাকে কিভাবে যে আটকে রেখেছিলেন। আর জেপি ডুমিনি অনেক চেষ্টা করছিলেন যে শর্টস খেলার জন্য, কিন্তু সে সেই কাঙ্ক্ষিত শর্টসগুলো খেলতে পারছিলেন না, অর্থাৎ এই যে ওমর গুলের সুন্দর বোলিংয়ের কারণে। তো তারও সেই খেলা দেখলাম। আবার ডিভিলিয়ার্স বিশ্বে এই এমন একজন খেলোয়াড় যার কোনো হেটার্স নেই, যে সাউথ আফ্রিকাকে পছন্দ করে না। সাউথ আফ্রিকাকে না পছন্দ করার কোনো কারণ নাই। সাউথ আফ্রিকা সবসময় ভালো একটা ক্রিকেট দল, যদিও তারা আন্তর্জাতিকভাবে ওরকম সোকার্স হিসেবে পরিচিত। তারা সময় মতো এসে তারা নাকানি চুবনি খায়, খেই হারিয়ে ফেলায়। কিন্তু তারপরও তাদের যে কিছু খেলোয়াড় আছে, জ্যাক ক্যালিস, হাশিম আমলা, ডিভিলিয়ার্স, তারপরে ডেল স্টেইন, এদের আসলে কোনো হেটার্স নেই। এদেরকে সব দলের মানুষই ভালোবাসে, সব দেশের মানুষই ভালোবাসে। আসলে আসলে এরা ক্রিকেট প্রেমীরা সত্যিকার অর্থে এদেরকে ভালোবাসে। আপনি ধরে নিতে পারেন বিরাট কোহলি, অনেকেই তাকে পছন্দ করে না। যারা ভারতের খেলা দেখে, ভারতের খেলা পছন্দ করে, তারা পছন্দ করে। যারা আবার তাকে মানে তাদের খেলা পছন্দ করে না বা ভারতকে সাপোর্ট করে না, তাদের ভিতরে অনেকেই আছে বিরাট কোহলিকে পছন্দ করে না, তারা আচরণগত সমস্যা। কিন্তু ডিভিলিয়ার্স, নো ডাউট অ্যাবাউট দিস, হি ইজ দ্য মোস্ট পপুলার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় ছিল সবচেয়ে পপুলার, এবং এই জন্য তাকে বলা হয় মিস্টার 60 ডিগ্রি। মিস্টার 60 ডিগ্রি অবশ্যই এই কারণে বলা হয় না, সে খুব ভালো সব দিকে শট খেলতে পারে। এই একটা টুর্নামেন্টে সেখানে তার 3টা শতক চিন্তা করেন, এই বয়সে এসেও 3টা শতক, তাও খুব কম বলে, 50-এর নিচের বলে। সে কালকে একটা শতক হাঁকাইছে ফাইনালে, তারপরে তার দলকে সে কাপ জিতেছে। তো ডিভিলিয়ার্সের জন্য শুভকামনা, তার বাকি দিনগুলো এই ক্রিকেটের সাথেই কাটুক। পাশাপাশি পাকিস্তানের জন্য শুভকামনা, তারাও চেষ্টা করছে, 199 রানের টার্গেট দিয়েও হেরে গেছে, কিছু করার নাই। তাদের জন্য শুভকামনা। তাদের যে খেলোয়াড় আছে তারাও এই ক্রিকেটের সাথে যুক্ত থাকুক। ডিভিলিয়ার্স সহ হাশিম আমলা, জেপি ডুমিনি, অন্যান্য খেলোয়াড়, তারাও যেন ক্রিকেটের সাথে যুক্ত থাকে।